প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে করব সপ্তম শ্রেণীর গণিত। এটা হলো অনুসরণী 4.2 এর। এখান থেকে আমরা 1 থেকে 4 এই 4টা অঙ্ক করব। তো এইগুলো হলো ভাগের অঙ্ক। বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো আমরা এই অঙ্কগুলো আজকে করব। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এখন শুরু করি। 1 নম্বরে 45 a⁴ 9 a স্কোয়ার। এখন ভাগের ক্ষেত্রে হলো ভাগটা করতে হয়, এটা 45 a⁴ আর নিচে আসবে 9 a স্কোয়ার। আমি কিন্তু চাইলে সরাসরি এইভাবে ডাইরেক্ট কাটেও আমি করতে পারতাম, কিন্তু যেহেতু আপনারা ছোট, অনেকেই নতুন সপ্তম শ্রেণীতে বা প্রথম ভাগগুলো বুঝতে একটু সমস্যা হবে, তো এই জন্য আমি আপনাদেরকে এগুলো ভেঙে একটু করাবো। তো এখানে প্রথমে আমরা সংখ্যাগুলোরে ভাগ করব, 45 আর 9। এরপরে আছে, এবার চলো, এটা হলো a⁴ আর এটা হলো a স্কোয়ার। এখন আমরা এখানে কি করব, এই যে এটা দ্বারা এটা কাটলে 9 45-এর ভিতরে যাবে কয়বার? 5 বার। তাহলে আমি এখানে 5 লিখতে পারবো। কিন্তু এই যে এখানে আমি কিন্তু সরাসরি কাইটা এ স্কোয়ার লিখতে পারি, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলা কোথায় থেকে কিভাবে যোগ বিয়োগ হবে। যখন আমি a⁴ এই যে নিচে এ স্কোয়ার, এই নিচেটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, পাওয়ার বিয়োগ হবে। তাহলে কি হলো 5, এই গুণ চিহ্নটা না দিলেও হবে এ, কারণ পাশাপাশি থাকলে এমনি বোঝানো যে এটা গুণ অবস্থায় আছে। আর পাওয়ার 4 থেকে 2 বিয়োগ করলে থাকবে 2। তাহলে এটা কি হলো, নির্ণেয় ভাগফল কত হলো? 5a স্কোয়ার গেল 1 নম্বরটা। এরপরে আসি 2 নম্বরে। 2 নম্বরটা আছে কত? -24 a⁵ 3a স্কোয়ার। এটাও ঠিক আমরা উপরে নিচে ভাগের জন্য সাজাবো। 24 a⁵, আর এখানে আছে কত? নিচে, এটা নিচে আসবে, যেহেতু যেটা দ্বারা ভাগ করতে হয় এটা নিচে লিখতে হবে। এখন আমরা কি করব, সংখ্যাগুলোরে আগে ভিন্ন করে ভাগ, মানে সংখ্যা আর চলকগুলোরে আলাদা করে ভাগ আকারে সাজাবো। এখন এই হলো সংখ্যাগুলা বা সংখ্যা সহ। আর এবার চলক আছে কত? উপরে a⁵ আর নিচে আছে কত? a স্কোয়ার। আচ্ছা, এবার দেখি আমরা এখানে কি করা যায়। চিহ্নের ক্ষেত্রে কি হবে? প্লাসে আর মাইনাসের ভাগফল সবসময় মাইনাস হবে। 3 এটার ভিতরে যাবে কয়বার? 8 বার। এটার ভিতরে যাবে 8 বার। আমি 8টা এখানে লিখলাম। 3 আর 24। আর এখানেও ঠিক ওই রকমই হবে। এর ক্ষেত্রে কি হবে, এখানে ওই যে নিচের পাওয়ারটা উপরে গেলে বিয়োগ হবে। 5 আছে উপরে আর নিচে আছে 2, তো নিচের 2টা উপরে গেলে বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে। এখন এখানে কত হলো? -8। আর এখানে পাওয়ার বিয়োগ করলে 5-এর থেকে 2 গেলে থাকবে কত? a³। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় ভাগফল। তাহলে নির্ণেয় ভাগফল কত হবে? -8a³। আশা করি বুঝতে সমস্যা নেই কারো। আচ্ছা, এরপরে আমরা করব 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে? 30 a⁴ x³ -6 a স্কোয়ার x। এখানেও আমরা কি করব, উপরে নিচে সাজাবো ভাগের জন্য। 30 a⁴ x³ -6 a স্কোয়ার x। তারপরে আমরা কি করব, সংখ্যাগুলোরে ভিন্ন করে নিব আগে, আর হলো -6। এরপরে চলক, এখানে আছে a⁴, এখানে আছে a স্কোয়ার। আর চলকের এখানে আছে x³, এখানে আছে শুধু x। এখন আমি আগেই বলেছি
এগুলা দিয়ে একটা চিহ্নের একটা ভিডিও এবং এই ভাগ সম্পর্কিত কিছু ইনফরমেশন নিয়ে একটা ভিডিও আমার আছে, আপনারা চাইলে এর আগের ভিডিও থেকে দেখে নেবেন। এই যে চিহ্নের ক্ষেত্রে কী হবে ভাগফল, যদি দুই ধরনের চিহ্ন হয়, এখানে প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এই চিহ্নের ভাগফলটা মাইনাস হবে, কিন্তু একই ধরনের হলে তখন ভাগফল প্লাস হবে। আগের ভিডিওতে এগুলো আমি বলেছি, আবারও একটু বলে দিলাম। তো যদি এখানে যেহেতু দুইটা চিহ্ন, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটার ভাগফল মাইনাস হবে। এখন এই সংখ্যা 6 30-এর ভিতরে যাবে কয়বার? 5 বার। তারপরে এখানে এটারে আমরা বিয়োগ করে লিখতে হবে। আচ্ছা, এখানে 5 লিখলাম, গুণ এই দুইটার ভিতরে এ একটাই আসবে, যেহেতু চলক উপরে নিচে একই। এখন পাওয়ারের ক্ষেত্রে উপরের পাওয়ার আছে 4, এই উপরের পাওয়ার নিচের পাওয়ারটা যখন উপরে যাবে ভাগের ক্ষেত্রে এটা বিয়োগ হবে। তারপরে গুণ, এখানেও চলক একই। এখন পাওয়ারের ক্ষেত্রে 3, আর এই নিচের এখানে কিছু নেই মানে এটা হলো 1 আছে, তার মানে এটা 1 মাইনাস হবে এখানে। এরপরে মাইনাস হওয়ার পরে এখানে এবার কি আসবে? এখন আমরা আবার লিখব 5, আর এখানে এই গুণ চিহ্নগুলো আমরা না দিয়ে পাশাপাশিও যদি লিখি তাও বোঝা যায় গুণ অবস্থায় আছে। 4-এর থেকে 2 গেলে থাকে কত? 2। আর এখানে এক্স, 3 থেকে 1 গেলে গিয়ে পাওয়ার এখানেও থাকে 2। এটা আমাদের নির্ণয় ভাগফল। তাহলে আমরা লিখব নির্ণয় ভাগফল কত লিখব? -5a² x²। গেল এটা। এরপরে আসো আমরা করব 4 নাম্বার। আমি একটু নাম্বারগুলোকে কালার করে দিলাম। 4 নাম্বারে আছে এখানে কত? -28 x⁴ y³ আর z², কমা 4x y²z। এখন আমরা ঠিক আগের মতনই, তবে এখানে এগুলো হলো একপদী রাশির ভাগ, এগুলো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা, এটা একটা একপদ, এটা একটা একপদ। আমরা 4.1-এ আমরা একপদী আর বহুপদী বলেছিলাম, কোনগুলো একপদী কোনগুলো বহুপদী। এই যে এগুলা, এটা সম্পূর্ণটা একটা পদ, আবার এটা একটা পদ। এগুলা যেই 4টা অঙ্ক সবগুলো একপদী রাশি দ্বারাই ভাগ। আচ্ছা, এখন -28 x⁴ y³ z², তারপরে আছে কত? 4x y²z। এরপরে এখন আমরা এখানে কি করব? সংখ্যা সহগ আর চলকগুলো আলাদা গুণ অবস্থায় ভাগের জন্য সাজাবো। -28 আর হলো 4, এরপরে গুণ দেওয়া চলক আছে x⁴, আর নিচে আছে শুধু x, গুণ আবার চলক আছে y³ আর নিচে আছে y², এরপরে চলক আছে z² আর নিচে আছে শুধু z। এবার এখানে মাইনাস হবে, কেননা ওই যে দুইটা বিপরীত চিহ্ন থাকলে তখন ভাগের ক্ষেত্রে চিহ্নের ভাগফল হয় মাইনাস। তাহলে 4 28-এর ভিতরে যাবে 7 বার, তাহলে আমরা এটা এখানে লিখতে পারবো 7। এখানে গুণ চিহ্নটা দিয়ে দিলাম, x-এর এখানে 4, আর এখানে নিচে এটার সাথে কিছু নেই মানে 1 আছে পাওয়ার, কোনো সংখ্যার পাওয়ার কিছু না থাকলেও এটার লোকে 1 থাকে, তার মানে 1। এরপরে আবার গুণ চিহ্ন y³ আর নিচে এটার সাথে কি আছে? -2 হবে, এই 2টা উপরে গেলে মাইনাস হবে, গুণ z উপরে আছে স্কোয়ার, আর এটা হলো গিয়ে কিছু না মানে 1 আছে, তার মানে এটা -1 হবে। এখন -7, আর আমরা গুণ চিহ্নগুলো সরাসরি না দিয়ে পাশাপাশি লিখতে পারবো, আগে লিখলেও হয়তো কোনো সমস্যা নেই। 4-এর 3 1 গেলে থাকে 3, তারপরে এই ওয়াই ক্ষেত্রে 3টা থেকে 2টা গেলে থাকবে শুধু ওয়াই, জেডের ক্ষেত্রে 2টা থেকে একটা গেলে থাকবে শুধু জেড, মানে একটা থাকে, তার মানে একটা হলে আর দেওয়া লাগে না। এখন আমরা এখানে লিখব কি? নির্ণয় ভাগফল কত হলো? -7 x³ y z।
আশা করি এই 4টা অঙ্ক বুঝতে আপনাদের কোথাও সমস্যা হওয়ার কথা না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বাকিগুলো দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।